জমির খাজনা কিভাবে দিবেন বর্তমানের প্রক্রিয়ায় বা বর্তমানে কিন্তু বাংলাদেশে এখন অনলাইনে খাজনা দেওয়ার প্রসেসটা শুরু হয়েছে। তো আপনার জমির খাজনা কিভাবে অনলাইনে পরিশোধ করবেন বা খাজনা পরিশোধ করার জন্য যে আপনার প্রোফাইল খুলতে হবে বা একটা অ্যাকাউন্ট করতে হবে সেই অনলাইনের মাধ্যমে সেটা আপনি কিভাবে করবেন বা কিভাবে জমির খাজনা পরিশোধ করবেন সেই বিষয়টা আজকে দেখব। তো ফ্রেন্ডস, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন। তো প্রথমেই আমরা গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করার পরে সার্চ বক্সে লিখব www.land.gov.bd লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে ভূমি মন্ত্রণালয়ে নিয়ে যাবে আপনাকে। নিয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ডিজিটাল ভূমি সেবা, ভূমি তথ্য সেবা, মোবাইল অ্যাপ, নতুন ভূমি সেবা। তো নতুন ভূমি সেবাতে আমরা ক্লিক করব। নতুন ভূমি সেবার এখানে গেলে পরে আপনি দেখতে পাবেন ভূমি উন্নয়ন কর, মিউটেটেড খতিয়ান, রিভিউ মামলা ব্যবস্থাপনা। ভূমি উন্নয়ন করে আমরা ক্লিক করব, কারণ আমরা ভূমি উন্নয়ন কর বা ভূমির যে কর দেওয়ার সিস্টেমটা সেই জন্য সেই সিস্টেমটা দেখব আমরা। এই কারণে ভূমি উন্নয়ন করে ক্লিক করব। ভূমি উন্নয়ন করে ক্লিক করলে আলাদা একটা পেজে আপনাকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন করে যে সাইটে, এই সাইটে নিয়ে এসেছি। এখানে এসে আবারও একটু নিচে আসবেন, দেখবেন অনলাইন ভূমি উন্নয়ন কর, এইটাতে ক্লিক করব। অনলাইন ভূমি উন্নয়ন করের ভিতরে গিয়ে আমরা অনলাইন ভূমি উন্নয়ন কর এতে ক্লিক করব। অনলাইন ভূমি উন্নয়ন করে ক্লিক করার পরে আমাদের এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অথবা নিবন্ধন, তারপরে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড। তো আমাদের প্রত্যেকের যার যার জমি আছে আলাদা আলাদা নিবন্ধন থাকবে প্রত্যেকটা খতিয়ানের জন্য, বা প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা নিবন্ধন নাম্বার থাকবে। তো নিবন্ধন করার জন্য আমরা নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিব। আমার মোবাইল নাম্বারটা দিলাম। দেওয়ার পরে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেব। জাতীয় পরিচয়পত্র নাম্বার দেওয়ার পরে নিচে জন্ম তারিখটা দিব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখটা দেওয়ার পরে নিচে পরবর্তী পদক্ষেপে আমরা ক্লিক করব। পরবর্তী পদক্ষেপে ক্লিক করার পরে আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন নাম ঠিকানা সহ চলে এসেছে। এখন এরপরে পরবর্তী পদক্ষেপ এতে ক্লিক করব। পরবর্তী পেজে নিয়ে আসলো। আর আমি যে ফোন নাম্বারটি দিয়েছিলাম, ফোন নাম্বার একটা দেখুন একটা কোড নাম্বার চলে এসেছে। সেই কোড নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওটিপি কোড লিখুন। আপনার মোবাইল ফোনে কিন্তু একটা কোড চলে যাবে, যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে 570261 নাম্বারটা চলে এসেছে। আসার পরে এখান থেকে আপনি যাচাই করুন এতে ক্লিক করবেন। যাচাই করুন, ওটিপি ভেরিফিকেশন ফর্মটা চলে আসবে আপনার। দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে চলে এসেছে। এখানে নতুন পাসওয়ার্ড, আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। 6 সংখ্যার একটা পাসওয়ার্ড, সর্বনিম্ন 6 সংখ্যা, 6টা অক্ষর। নিচেও ঠিক একই পাসওয়ার্ড দিবেন। নিচে দেখতে পাচ্ছেন সংরক্ষণ, এই সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা সংরক্ষিত হয়ে যাবে। এই পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখবেন। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ড। দেখতে পাচ্ছেন আমার ফাইল কিন্তু আমার প্রোফাইল কিন্তু খোলা হয়ে গেছে। যে প্রোফাইল, এই যে নাম সহ চলে এসেছে। এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, প্রোফাইল দেখতে পাচ্ছেন, খতিয়ান, হোল্ডিং, দাখিলা, আপত্তি সবকিছু কিন্তু এখানে আপনার পুরো পেজে চলে এসেছে। এখন যখনই আপনার যে কোনো একটা খতিয়ানের খাজনা আপনি দিতে যাবেন অনলাইনে, তখন এখানে এই যে খতিয়ান যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই খতিয়ানে ক্লিক করবেন। খতিয়ানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি বিভাগ নির্বাচন করুন। এখান থেকে আপনি আপনার বিভাগটা নির্বাচন করে দিবেন। বিভাগ নির্বাচন করার পরে এই পাশে আপনাকে জেলা নির্বাচন করতে হবে। এখান থেকে আপনি জেলা নির্বাচন করে দিন। আমি আমার জেলা নির্বাচন করে দিলাম। দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছেন যে উপজেলা নির্বাচন, এখানে উপজেলাটা নির্বাচন করুন। আমি আমার উপজেলা নির্বাচন করে দিলাম। দেওয়ার পরে এখানে মৌজা নির্বাচন করতে হবে। মৌজা, আপনি আপনার মৌজা নির্বাচন করুন। এখান থেকে আমি আমার মৌজাটা নির্বাচন করে দিচ্ছি। মৌজা নির্বাচন করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার খতিয়ান নাম্বার দিবেন, তারপর হোল্ডিং নাম্বার দিবেন। দেওয়ার পর যদি কোনো ফাইল থাকে, চুজ ফাইলে এখানে গিয়ে ফাইল সংযুক্ত করবেন, তারপরে সংরক্ষণ করুন। খতিয়ানটা সংরক্ষণ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো খতিয়ান আছে, আমি আমার একটা খতিয়ান এখানে সংরক্ষণ করেছি। দেখতে পাচ্ছেন এইখানে সব খতিয়ানগুলি আপনি দেখতে পাবেন। সংযুক্তির এখানে আপনার খতিয়ানের যে খতিয়ানে আপনি এন্ট্রি করলেন সেই খতিয়ানের একটা ছবি তুলে রাখতে পারেন সংযুক্তির এখানে। আর হোল্ডিং নাম্বারটা এখানে দিয়ে দিবেন।
তাহলে এই যে ক্রমিক নাম্বার আপনার নামে বা আপনার প্রোফাইলে বা আপনার নামে যতগুলো জমি আছে সবগুলো জমির যে খতিয়ানগুলি আছে সেই খতিয়ানগুলি আপনি এখানে সংরক্ষণ করে রাখতে পারেন। আর সংরক্ষণ করে রাখার পরে এইখান থেকেই আপনি আপনার অনলাইনের মাধ্যমে আপনি আপনার জমির খাজনা প্রত্যেক সালে বা সাল ওয়াইজ বা প্রত্যেক ইয়েতে আপনি খাজনা দিয়ে দিতে পারেন। আর খাজনা দেওয়ার পরে পরে আপনার যে দাখিলা সেই দাখিলাটা কিন্তু এখানে আপনার জমা হয়ে থাকবে। আপনার যে হোল্ডিং নাম্বারগুলো দেওয়া থাকবে হোল্ডিং নাম্বারগুলো এখানে থাকবে। দাখিলা আপনি খাজনা দেওয়ার পরে আপনার ইউনিয়ন পরিষদ থেকে বা ভূমি অফিস থেকে যেই একটা দাখিলা দেয় খাজনা দেওয়ার পরে সেই এইখান থেকেও আপনি যদি অনলাইনে যে খাজনাটা দিবেন সেইখান থেকেও একটা দাখিলা দিবেন, দাখিলাটা এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলের সংশোধনের মাধ্যমে আপনার বর্তমান ঠিকানা ইমেল আইডি এন্ট্রি করুন, আপনার জমির খতিয়ানের তথ্য এন্ট্রি করুন। খতিয়ানের তথ্য এন্ট্রি হলে সংশ্লিষ্ট ভূমি অফিসে উক্ত তথ্যের উপর ভিত্তি করে আপনার জমির হোল্ডিং এন্ট্রি সম্পন্ন করবে। হোল্ডিং এন্ট্রি সম্পূর্ণ হলে আপনার প্রোফাইল হোল্ডিং মেনুতে তা প্রদর্শিত হবে। নাম্বার 3 এ দেয়া আছে হোল্ডিং এর তালিকা দেখতে হোল্ডিং মেনুতে ক্লিক করুন। হোল্ডিং এর বিস্তারিত দেখতে বিস্তারিত বাটনে ক্লিক করুন। উক্ত হোল্ডিং এর দাবি কিংবা অন্য কোনো তথ্য ভুল থাকলে আপত্তি বাটনে ক্লিক করে আপত্তি দাখিল করুন। উক্ত হোল্ডিং এর ভূমি উন্নয়ন কর প্রদান করতে চাইলে অনলাইন পেমেন্ট বাটনে ক্লিক করে যে কোনো পেমেন্টের মাধ্যম নির্বাচন করে স্টেপগুলি অনুসরণ করে আপনার পেমেন্ট নিশ্চিত করুন। পেমেন্ট নিশ্চিত করার সাথে সাথে দাখিলা প্রদর্শিত হবে যা আপনার প্যানেলে সংরক্ষিত থাকবে। তো দেখতে পাচ্ছেন আপনার ভূমি উন্নয়ন কর কিভাবে আপনি অনলাইনে দিবেন সেই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে আরও জমি জমা সংক্রান্ত অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। আর এই চ্যানেল সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অথবা যদি কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন। আমি আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।